হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই বছর শীত পেরিয়ে গেলেও আমাদের পিকনিক আর করে ওঠা হয়নি। তো দেখো, দুদিন আগেই ছিল আমাদের পিকনিক। তো দেখো সেখানে কি কি হয়েছিল। তো প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, সেটা হলো চাটনি। বলছি, কথা ছিল তুই এটা বাড়ি থেকে করে আনবি, গ্যাস বাঁচানোর জন্য এখানে করছিস? বল। হ্যাঁ বল। গ্যাস বাঁচানোর জন্য এখানে করছিস তুই? কথা তো ছিল এরকম যে তুই বাড়ি থেকে করে আনবি। মানে এইটুকু চাটনি করতে কতটা গ্যাস খরচ হতে পারে তোর আইডিয়া? 4 টাকা, 15.5 টাকা বাঁচাচ্ছিস তুই? তো তেল কতটা লাগবে পল্লবীর বাড়ি? চাটনি পর্ব শেষ হওয়ার মধ্যেই হয়ে গেছিলো সকালে ব্রেকফাস্টে আলু দিয়ে, মুড়ি দিয়ে, অনেকখানিটা চানাচুর আর শসা পেঁয়াজ দিয়ে মাখা করে আলু মাখা, এই মুড়ি মাখা। তো বাচ্চারাও এটাই খেয়েছিল, সবাই আমরা এটাই খেয়েছিলাম। ব্রেকফাস্টে প্রথমে ম্যাগি হওয়ার কথা ছিল, অ্যাটলিস্ট ব্রেকফাস্ট আমাদের স্কিপ করে দেওয়ারই কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা এই মুড়িটা দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। ভালোই লেগেছিলো। পমফ্রেট মাছ রান্না করা হয়েছিল, আমি যথারীতি ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর ভাগ করছিলাম কে কটা খাবে। তারই মধ্যে পল্লবী রান্না করে ফেলেছিল চা, অনেকখানিটা চা পাতা আর অনেকখানিটা চায়ের মশলা দিয়ে তিনি এটাকে গরম মশলার ঝোল বানিয়ে ফেলেছিলেন। কিন্তু আমাদের মধ্যে ভাব ভালোবাসা এতটাই বেশি যে আমরা কমপ্লেন করলেও, পল্লবীকে বললেও যে তুমি গরম মশলার ঝোল বানিয়েছো, আমরা খেয়ে নিশ্চয়ই নিয়েছিলাম। আর তারপরে দেখছিলাম বাচ্চারা কী করছে। বাচ্চাদের সবচেয়ে বেশি মজা হয়েছিল এই পিকনিকে। আমরা ফার্স্ট টাইম আমাদের বাচ্চাদেরকে নিয়ে এসে এই পিকনিকটা অ্যারেঞ্জ করেছিলাম। তো দেখতে চেয়েছিলাম যে পিকনিকটা আমাদের বোরিং হয়ে যায়, বাচ্চাদের পিকনিক হয়ে যায়, না আমাদেরই পিকনিক থাকে। তো দেখলাম যেটা বাচ্চাদের পিকনিক বাচ্চাদের পিকনিকের মতো হয়নি, আমাদের পিকনিক আমাদের পিকনিকের মতো হয়েছে। মানে ব্যাপারটা এরকম, বাচ্চা বুড়ো সবাই খুব মজাই করেছে। এখানে পল্লবী আলু চুলতে বসেছে আর ওপাশে মাছ ভাজা চলছে। আর চলছে একদিকে কড়া বসানো হয়ে গেছে, বাচ্চাদের জন্য আলাদা করে মাংস রান্না হবে তার পর্ব। মাংসটা আমি করব, আর মাছটা ভাজছিল পল্লবীর হাজব্যান্ড বাবন। তার যে বক্তব্য সেটা একটু শুনে নিই। তুই বলতে চাইছিস তোর বউ এর থেকে খারাপ মাছ ভাজে? বল, ঘাটে বল। বউ মাছ ভাজতে জানে না। আচ্ছা। আমার বউ ড্রপারে করে 3 ফোঁটা তেল দেয়। আচ্ছা। মাছটা এপিট ওপিট করে পাতে দিয়ে নেয়। কি করে এপিট ওপিট করে 3 ফোঁটা তেলে? মানে ওই ট্যালিটা কি করে করে ও? ওইটাই ওর বিশাল। মাম্পি, তুমি 3 ফোঁটা তেলে কি করে মাছ এপিট আর ওপিট হয়? চিটকে যাচ্ছে না? তুই এয়ার ফ্রায়ার কেন না মাম্পি, একটা কিনবি। এই শুনলাম এয়ার ফ্রায়ারে নাকি লুচিও হচ্ছে আজকাল। ওর হয় না এয়ার ফ্রায়ার, ওর কিনতে লাগবে না। ওর মাঝে মাঝে বাজার থেকে মাছ কিনে এনে কামড়ে পারলে কামড়েই খেয়ে নিত, কিন্তু তাও একটুখানি ধুয়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে কড়াই দিয়ে দেয়। পাম্পি, তুই কাঁচা মাছ খাস? তুই বেড়ালের ভাই, বেড়ালগুলো তোকে দত্তক বানিয়েছে। এরপরে আমি রান্না করে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য ঝাল ছাড়া মাংসের ঝোল, আর আমাদের হয়েছিল মটকা চিকেন। যে চিকেনটার কোনো ভিডিও আমি আর সে পর্যন্ত তুলতে পারিনি, কারণ চিকেনটা আমি রান্না করছিলাম। আর এই পাশে মাছগুলো বাবু ভেজে দিয়ে চলে গেছে, সরষে বাটা দিয়ে মাছগুলো ঝাল করা হয়েছিল, আর কিছু মাছ ভাজায় রেখে দেওয়া হয়েছিল, আমরা আগে খাবো। এছাড়াও রান্না হয়েছিল চিকেন পকোড়া, যেটা বাচ্চারা আমরা খুব মজা করে খেয়েছিলাম। এপাশে বাচ্চাদের চিকেন রান্না হয়ে গেছে, কিন্তু ভাত রান্না হয়নি বলে ওদের একটুখানি চিকেন তুলে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, টেস্ট করার জন্য। তারা খুব খুশি মাংস ভাত পেয়ে। পিকনিকে বাচ্চাদেরকে খাওয়াতে বসানো হয়েছে। কথা ছিল পল্লবী সবাইকে খাওয়াতে বসাবে, কিন্তু শেষ পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করেননি। আমি আমার ছানাপোনাকে নিয়ে খাওয়াতে বসেছিলাম, পল্লবী ছানাপোনাকে খাওয়াচ্ছিল। এপাশে শ্রীকান্তরা। শেষ পিকনিকে শেষে এই ডান্সটা দিয়ে আমাদের পিকনিক আজকের জন্য শেষ হলো। টাটা।